হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আরেকটি নিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন সবাই। তো আমাদের পাশের বাসার ইতালিয়ান নেইবার খুবই ভালো, আমার দুই ছেলেকে অনেক আদর করে। আর কয়েকদিন আগে তো ওদের ইস্টার সানডে গেল, তো আমার ছেলেদের জন্য চকলেট, কেক এগুলো পাঠিয়েছিল। আর নেইবারদের সাথে ভালো সম্পর্ক থাকলে এটা খুবই ভালো। আমার ছোট ছেলে জাইফের জন্য মাঝে মাঝে চকলেট পাঠায়, আর আমাদের ঈদের সময় হচ্ছে জাইফ জিয়ানকে চকলেটের সাথে হচ্ছে ওদের ড্রেস দিয়ে গেছে। আমাদের বাংলাদেশে জর্দা আর ফিনি পায়েস যেটা আছে সেটা ওদের অনেক পছন্দ। আমি মাঝে মাঝে ওদের জন্য রান্না করে এটা পাঠাই। তো এই ঈদেও ওদের জন্য জর্দা পোলাও আর পায়েসটা রান্না করে আমি পাঠিয়েছিলাম, সাথে গাজরের হালুয়াও ছিল। জিয়ান দিয়ে আসছে ওদের বাসায়। তো সন্ধ্যার পরে আমাদের বাসার সামনে এসে বলে গেছে যে এত মজা হয়েছে, এটা খুব ভালো লাগে, এটা তুমি কিভাবে রান্না করো। ইতালিয়ানরা কোন ধরনের খাবার পছন্দ করে সেটা তো আমরা জানি, আর সেগুলো হচ্ছে মাঝে মাঝে বাহির থেকে কিনেও আমার হাজবেন্ড পাঠিয়ে দেয়। খাবারের সাথে ওদের জন্য ড্রেস, শুজ এগুলো কয়েকবার পাঠানো হয়েছে। আর বাংলাদেশের মোরগ পোলাও যেটা আছে সেটা যদি ঝাল কম দিয়ে রান্না করি সেটাও ওরা অনেক পছন্দ করে। আর চিকেন বারবিকিউ যেটা আছে আমি মাঝে মাঝে সেটা করি বাসায়। আর ওদের জন্য এক্সট্রাভাবে ম্যারিনেট করে হচ্ছে ঝালটা কম দিয়ে রান্না করে পাঠিয়ে দিয়েছিলাম, তো সেটা খুব পছন্দ করে। ওদের এই খাবারগুলো যেহেতু বাহির থেকে কিনে দিয়েছে সবগুলো, তো প্রত্যেকটা খাবারের প্যাকেটের সাথে লেখা থাকে যেগুলো কি কি দিয়ে বানানো। ইতালিয়ান নেইবার ওরা জানে আমরা যে মুসলমান, আর আমাদের আশেপাশে তেমন একটা বাঙালি নেই, বাংলাদেশের কেউ নেই, সেটা আমি অনেক ভিডিওতে বলেছি। তো জিয়ান বের করছিল, তো সবগুলো লেখাই হচ্ছে পড়ে নিচ্ছিলাম যে আমাদের জন্য হালাল নাকি হারাম, সবকিছু ঠিক আছে নাকি, এগুলো কি দিয়ে বানিয়েছে, হারাম নাকি হালাল, বা আমাদের জন্য ঠিক আছে নাকি, সেগুলো দেখেই হচ্ছে খাওয়া হয়। তো আমরা যখন গ্রোসারিগুলোতে খাবার কেনার জন্য যাই, তো আমাদের জন্য কোনটা হালাল ঠিক আছে নাকি সেটা দেখেই কিন্তু আনা হয়। আমরা যেখানে থাকি আশেপাশে নেইবার ওরা জানে আমরা যে মুসলিম, তারপর হচ্ছে কোনো কিছু পাঠালে ভালোভাবে দেখে খাওয়াই ভালো, কখনো যদি ভুল জিনিস চলে আসে। সেদিন সবগুলো রুটি, চকলেট, কেকই ভালোভাবে দেখে খাওয়া হয়েছিল। এর মাঝখানে যে ডিম দেওয়া এই রুটিটা সেদিন ফেলে দেওয়া হয়েছিল। ওদের এই পাসকোয়া ফেস্টার সময় এই চকলেটটা পাওয়া যায়, এটা খেতে অনেক মজা আর অনেকটা বড়। এটার ভিতরে বাচ্চাদের জন্য খেলনাও থাকে আর দেখতেও অনেক সুন্দর। আমাদের তো রোজা শেষ হলো, ঈদ শেষ হলো, এখন শাওয়াল মাসের যে রোজাগুলো আছে 6 রোজা আর নফল রোজাগুলো ভাঙতে ছিল, সেগুলো এখন কতদিন ধরে করছি। ঈদের পর থেকেই আমি শুরু করে দিয়েছিলাম শাওয়াল মাসের রোজা, নফল রোজাগুলো, তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাঝে মাঝে বিকেলে ইফতারি ঘরে রেডি করতাম। ইফতারির আইটেমগুলো ছোট ছোট কয়েকটা ভিডিও করে রেখে দিয়েছিলাম, সেই ভিডিওটাও এটার সাথে শেয়ার করলাম। ইফতারির জন্য এটা হলো চিকেন সমুচা বানিয়েছিলাম, সাথে হচ্ছে চিকেন কাবাবও ছিল। তো আমি মাঝে মাঝে বাসায় সিঙ্গারা, চিকেন রোল, সাসলিক, সমুচা এগুলো একটু বেশি করে বানিয়ে ডিপ ফ্রোজেন করে রেখে দিই, যখন ইচ্ছা হয় বিকেলে চায়ের সাথে বের করে ভেজে খাওয়া যায়। আর আমার বড় ছেলে জিয়ান এগুলো অনেক পছন্দ করে। আর যেহেতু রোজা ছিলাম তো বিকেলে ঘরেই বানানোর চেষ্টা করলাম। এটা হলো চিকেনের কিমা আর কয়েক ধরনের মশলা আর ডিম দিয়ে কাবাব বানিয়েছিলাম বিকেলে ইফতারিতে পরোটার সাথে খাওয়ার জন্য। এর সাথে রায়তার সালাদ ছিল, আর চিকেন কাবাব আর পরোটা রায়তার সালাদ দিয়ে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এগুলো হলো আলু আর ডিম দিয়ে চপ বানিয়েছিলাম, তো ছোট ছোট কয়েকটা ভিডিও করে রেখে দিয়েছিলাম। আপনারা তো জানেন আমি রেসিপির ভিডিও খুব কমই শেয়ার করি। এখানে অল্প করে জিয়ান আর আমার জন্য বানিয়েছিলাম। আর হাজব্যান্ড এই সময় হচ্ছে রেস্টুরেন্টে থাকে সন্ধ্যার সময় ইফতারির টাইমে। আজকে ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন, তাহলে সামনে আরও সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আপনাদের একটি লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি দেখছেন সবাই ফুল ওয়াচ করে দেখবেন প্লিজ। তো
রায়তা তো অনেকভাবে বানানো যায়, অনেকভাবে বানিয়ে খাওয়া হয়। সেদিন আমি চিকেন শর্মা আর কি কেবাব বানিয়েছিলাম। এখানে কেবাবও বলে আবার চিকেন শর্মাও বলে, তো যাই হোক সেটার জন্য সস বানাচ্ছিলাম আর কি রায়তার মতো করে। এখানে আমি নিলাম হচ্ছে টমেটো কেচাপ, মেয়োনিজ, রসুন কুচি, টক দই, লেবুর রস, সামান্য চিনি, লবণ আর হচ্ছে গোলমরিচের ফাঁকি দিয়েছিলাম। তারপর ভালোভাবে হচ্ছে মিক্স করে হচ্ছে একটা রায়তার সালাদ আর কি ভিতরের জন্য একটা সস রেডি করলাম। আর এই সস রায়তার সালাদ অনেকভাবেই বানানো যায়, মাঝে মাঝে ভিন্ন ভিন্নভাবে তৈরি করি। আর এগুলো বারবিকিউ আর কাবাব পরোটা এগুলোর সাথে অনেক ভালো লাগে খেতে। আমি সেদিন বানিয়েছিলাম কেবাব আর কি চিকেন শর্মার মতো করে। আর এখানে আমি নিলাম টমেটো, গাজর আর পেঁয়াজ কুচি করে, আর লেটুস পাতা নিলাম। এটা যখনই বানানো হয় শসা কুচিটা সবসময় দিই, সেদিন শসাটা দিইনি, জিয়ানের একটু ঠান্ডা ছিল। আর এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি পাতলা করে, আর সেই রায়তার সসটা আর হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। এই ফ্রেঞ্চ ফ্রাইটা হলো বাহিরের কেনা, আমি ভেজে নিয়েছি। হচ্ছে চিকেনটা আমি রেডি করে নিয়েছি। চিকেন শর্মা কাবাবের জন্য চিকেন কিভাবে রেডি করতে হয় এটা তো সবাই জানেন। খাবারটা আমার ছেলের অনেক পছন্দ, এটা মাঝে মাঝে বিকেলে ঘরে তৈরি করা হয়। এটাকে এখানে কেবাব বলে, বাহির থেকেও অনেক কিনে এনে খাওয়া হয়, বাহিরেরগুলো অনেক মজা। হলো 2 দিন আগের ভিডিও, এটা হচ্ছে ইফতারির একদম আগ মুহূর্ত ছিল, ঝটপট করে বানাচ্ছিলাম। তো এখানে হলো 2টা কেবাব একসাথে রেডি করছিলাম। রুটির মধ্যে হচ্ছে সসটা মাখিয়ে নিলাম যেটা বানিয়েছিলাম, লেটুস, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, হচ্ছে মাংসটা যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে 2টা কেবাব হচ্ছে রেডি করলাম। আর ইফতারির একদম আগ মুহূর্ত ছিল, তো সেদিনের ফয়েল পেপারে মোড়ানো হয়নি, ইফতারির একদম আগ মুহূর্ত ছিল, আয়োজনের সময় হয়ে গিয়েছিল। রোজার মাসেও এগুলো কয়েকবার বানানো হয়েছে, হাজবেন্ডকেও দিয়ে দিতাম, ও ওখানে রেস্টুরেন্টে ইফতারি করতো। আজকের এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, ও মাঝে মাঝে ফুল নিয়ে আসে বাসায়। আর ফুল হচ্ছে ঘরের সৌন্দর্য অনেকাংশেই বেড়ে যায়, আর ফুলগুলোর ঘ্রাণটা অনেক সুন্দর ছিল। সবাই অনেক ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।